হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো 2023 সালে প্রাইমারি টেট 2022-এর রেজাল্ট পাবলিশ হবে কবে, এই নিয়ে চলছে একাধিক জল্পনা। মনে একাধিক প্রশ্নও রয়েছে যে 2023 সালে এসএলএসটি পরীক্ষা হবে কিনা, 2023-এ সুপ্রিম কোর্টের মামলাতে কি আসতে চলেছে, সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কি আসতে চলেছে, এই দিকে আমাদের নজর রয়েছে। বিএডরা আর কখনো প্রাইমারিতে বসতে পারবে কি পারবে না, এই নিয়েও আমাদের কিন্তু নজর রয়েছে সেই দিকে। তো এই একাধিক বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে ডিসকাস করব এবং 2023-এ আবার প্রাইমারি টেট হতে পারে কি হতে পারে না, এই সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করছি। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে একটা কথা বলতে চাইবো যে প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে যে তথ্য বা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে এই যে অভিযোগ জানানোর সময়সীমা শেষ হয়েছে। প্রাইমারি টেটের উত্তরপত্র নিয়ে যে চ্যালেঞ্জ করার জায়গা ছিল, চ্যালেঞ্জের যে জায়গা ছিল 500 টাকা করে প্রত্যেকটা প্রশ্ন পিছু, সেই জায়গাটা শেষ হয়েছে। পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু চলে আসবে, আর ফাইনাল অ্যান্সার কি চলে আসার পরেই কিন্তু রেজাল্ট, সেই চিরকাঙ্ক্ষিত রেজাল্ট কবে আসতে পারে। যেমনটা তথ্য রয়েছে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে রেজাল্ট আসতে পারে, কিন্তু এমনটা তো কথা ছিল না। কথা ছিল যে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে, 8 দিনের মধ্যে আসবে, 15 দিনের মধ্যে আসবে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, একটু সময় নিয়ে বিষয়গুলোকে করতে হয় যাতে করে প্রবলেমটা তৈরি না হয়। তো সেটা হচ্ছে খুব ভালো জিনিস, ভালোভাবে পুরো জিনিসটা আসুক, দুর্দান্তভাবে রেজাল্টটা পাবলিশ হোক অ্যাটলিস্ট। এবার প্রশ্ন হচ্ছে যে 2023 সালে আবারও প্রাইমারি টেট হবে কিনা। পর্ষদ সভাপতি এর আগে যতগুলো বিষয় বলেছেন তার মধ্যে কিছু বিষয়গুলো ঠিকঠাকভাবে এখনো পর্যন্ত ক্লিক করেছে, বাট বেশিরভাগ বিষয় কিন্তু ক্লিক করছে না। রেজাল্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাট অ্যান্সার কির ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখে নিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে যে 2023-এ কি নতুন করে টেট পরীক্ষা হতে পারে। অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু বলা হয়েছে বছরে দুবার করে টেট পরীক্ষা হতে পারে। দুবার না হোক, একবারই হোক, এবং সেটা ভালোভাবে হোক, স্বচ্ছভাবে হোক। টেট পাস মানেই চাকরি নয়, এটা আমরা অলরেডি জেনে গেছি। সুতরাং পাস করে আমাদের সার্টিফিকেটটাকে নিতে হবে এবং সারা জীবন যতক্ষণ আমরা টাইম পাবো আমাদেরকে কিন্তু ইন্টারভিউটা ফেস করতে হবে। কবে পরীক্ষা হবে কবে হবে না এই নিয়ে আর আমরা বসে থাকবো না, যেমনটা 2022-এ আমরা ভুল করেছি সেই ভুলটা আমরা করব না। সুতরাং প্রস্তুতি আমাদের নিয়ে নিতে হবে, পরীক্ষার প্রস্তুতি চলতে থাকবে। এবার আসি এসএলএসটি পরীক্ষা হবে কিনা। সেম কথা, এসএলএসটি পরীক্ষা হবার 2023-এ প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা এসএলএসটির জন্য প্রস্তুতি শুরু করে দাও। অলরেডি আমি তোমাদের বলেছি প্রস্তুতি করতে হবে, কীরকম কী বিষয়গুলো থাকে, সিলেবাস রিলেটেড বিষয়গুলো, পিটিতে কি কি থাকতে পারে সেগুলো নিয়ে অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি তোমাদের সামনে। আশা করছি এখান থেকে ডাউট আর থাকলো না। গভর্নমেন্ট জব এক্সাম প্রিপারেশনের জন্য যখন কোনো ইনস্টিটিউশনের নাম আসে তখন আমরা যুবা প্লাসকে অবশ্যই স্মরণ করি। যুবা প্লাসের বিভিন্ন কোর্সেস তোমরা পেয়ে যাচ্ছ 50% ডিসকাউন্টে। কি কি কোর্স হচ্ছে দেখো, শুরু হচ্ছে অনলাইন অ্যাডমিশন ফেয়ার। 21 থেকে 23 জানুয়ারি এই ফেয়ারটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। অ্যাডমিশন ফেয়ার 50% ডিসকাউন্ট, শুধুমাত্র আমাদের যে কুপন কোড রয়েছে SG100 ইউজ করলেই কিন্তু তোমরা এই কোর্সগুলো পেয়ে যাচ্ছ। এবার দেখো কি কি কোর্স রয়েছে। প্রথমত WBCS সাফল্য রয়েছে এবং ANM GNM 2023 সাফল্য রয়েছে, ইউপি টেট সাফল্য, আপকামিং যে এসএলএসটি আসতে চলেছে সেই এসএলএসটির যে সাফল্য ব্যাচ কিন্তু নিয়ে আসা হয়েছে, এসএলএসটি সাফল্য ব্যাচ, এবং এক্সক্লুসিভ প্রাইমারি টেট ব্যাচ, যেটা গতবার তোমরা অনেকেই পারচেস করেছিলে এবং অনেকে উপকৃত হয়েছো। তো এই পিটেট এক্সামের যে সিলেবাস এখানে সম্পূর্ণ থাকবে। বিশেষ করে আমি তোমাদের দুটো দেখাচ্ছি, একটা প্রাইমারি টেট এবং এসএলএসটি। এখানে তোমরা পাচ্ছ পিটেট এক্সামের সম্পূর্ণ সিলেবাস কাভারিং এবং লাইভ এবং রেকর্ডিং ক্লাসের সুবিধা, যতবার খুশি ক্লাস দেখার সুবিধা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কত টাকাতে? মাত্র 1998 টাকার কোর্স 999-তে। কীভাবে এই কোর্স পারচেস করবো অবশ্যই দেখাচ্ছি। SG100 ইউজ করলে কিন্তু পাবে, তবে হ্যাঁ এই অফারটির শেষ তারিখ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 23 জানুয়ারি 2023 সোমবার পর্যন্ত। সোমবারের পর মঙ্গলবারে পারচেস করতে গেলে আর কিন্তু এই সুযোগ তোমরা পাবে না। অনলাইন অ্যাডমিশন ফেয়ার এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ সিলেবাস এবং পিটি সিলেবাস যেটা রয়েছে, পিটি সিলেবাস করানো হবে, লাইভ এবং রেকর্ডিং ক্লাসের সুবিধা, যতবার খুশি ক্লাস দেখার সুবিধা রয়েছে, প্রতিটা বিষয়ের অসংখ্য এমসিকিউ যে প্র্যাকটিস সেট সেগুলো রয়েছে। প্রাইমারি টেটটা অলমোস্ট 6 মাস টানা চলবে এবং এসএলএসটির কোর্সটাও কিন্তু টোটাল 6 মাস টানা চলতে শুরু করবে।
তো এখানে তোমরা অবশ্যই কোর্সটা পারচেস করো। কিভাবে কোর্সটা পারচেস করবে এবার আমি তোমাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দিচ্ছি। কোর্সটি পারচেস করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, ডেসক্রিপশনে তোমরা এর পুরো লিঙ্ক পেয়ে যাবে। তার সত্ত্বেও আমি তোমাদেরকে জাস্ট গুগল প্লে স্টোরে একবার লিখে দিতে হবে, দেখো যুবা প্লাস, তারপর অ্যাপটা তোমাকে জাস্ট এইভাবে ওপেন করে নিতে হবে। এবার তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, বাংলা অথবা ইংরেজি। তো আমি এখানে ইংরেজি সিলেক্ট করে নিচ্ছি, কন্টিনিউ উইথ ইংলিশ করে দিচ্ছি। এবার দেখো এখানে তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে দেখাতে হচ্ছে। এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে। তো যদি গুগল অ্যাকাউন্ট থাকে অবশ্যই তোমরা গুগল অ্যাকাউন্টে ক্লিক করছো। দেখো আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো আমার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখো এইখানে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এই রয়েছে কোর্সেস। এই কোর্সেসের এখানে আসলে তোমরা দেখো এখানে অল কাইন্ড অফ, যেটা একদম প্রথমে রেজিস্ট্রেশনের সময় তোমাদের কাছে অপশন চাওয়া হবে যে কোন কোন কোর্স তোমরা নিতে চাইছো। নার্সিং, ডাব্লিউবিপিএসসি, টিচিং এক্সাম। এবার দেখো এখানে টিচিং এক্সামে আমি করে দিচ্ছি ক্লিক। আমরা যে কোর্সটা নেব সেই কোর্সটাতে কিন্তু আমরা এখানে ক্লিক করে দেবো। এবার কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই কোর্সটা, যেহেতু এই কোর্সটা রানিং কোর্স হতে চলেছে, যেহেতু প্রাইমারি টেট এবার থেকে বলা হয়েছে বছরে দুবার হবে, 23-এও সম্ভাবনা রয়েছে। দেখো কোর্সটিতে কি কি বিষয় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো জাস্ট এখানে আসতে হচ্ছে, দেখো কত দেখাচ্ছে 1998। এক্ষুনি দেখো ম্যাজিক দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই বাই নাওতে আমি করে দিচ্ছি ক্লিক। বাই নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে তোমাদের দেখাচ্ছে 1998। আমি জাস্ট এখানে কুপন কোডটা অ্যাপ্লাই করব। কুপন কোডটা কত আমাদের SG100। দেখো আমি SG এখানে আমি করে দিচ্ছি। দেখো জাস্ট এখানে করে দিচ্ছি 100, SG100 আমি করে দিলাম। দেওয়ার পর দেখো এই সাবমিট বাটনে করে দেবো ক্লিক। SG100 করে দেওয়ার পর দেখো ম্যাজিক হয়ে গেল। 1998 টাকার কোর্সটা তোমরা 50% ডিসকাউন্ট অর্থাৎ 999-তে পেয়ে গেলে। এরপর আমরা এখানে পে নাওতে করবো ক্লিক। এখানে দেখো তোমার যে রেজোর পে বলে অপশান তুমি পাবে, সেই জায়গাতে তোমাকে নিয়ে যাওয়া হবে। তো রেজোর পেতে আসার পর দেখো এখানে আমার মোবাইল নাম্বার শো করছে। দেখো তুমি কি ভাবে এখানে পেমেন্ট করতে হবে। দেখো কার্ড রয়েছে, ইউপিআই রয়েছে, নেট। তোমার যে ইউপিআই অ্যাপ রয়েছে সেখানে গিয়ে এই 999 টাকা তুমি পেমেন্ট করছো। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা তাহলে আমরা এখন করব তো কি করবো, এসএলএসটির জন্য প্রস্তুতি নেব নাকি প্রাইমারির জন্য? দেখো বিএড ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত কিন্তু এসএলএসটির জন্য প্রস্তুতি নেওয়া। প্রাইমারির জন্য তোমার সেকেন্ডারি অপশন হিসেবে রাখা দরকার, কারণ এখনো লাস্ট পর্যন্ত জানি না আমরা সুপ্রিম কোর্টে কি রেজাল্ট আসতে চলেছে, সেটার উপরে আমাদের অবশ্যই নজর রয়েছে। বাট প্রস্তুতি তোমাদেরকে নিতেই হবে। 23-এ আরও একবার টেট অনুষ্ঠিত হতে পারে নভেম্বর ডিসেম্বর করে, বা জুন জুলাইয়ের দিকে এই সমস্ত টেটের বিষয়গুলো মিটলে। তো তার জন্য প্রস্তুতি আমাদের চলতে থাকবে। তো এই প্রস্তুতি তোমরা কিভাবে নেবে তার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অলরেডি তোমাদের প্রাইমারি টেট প্রস্তুতির একাধিক যে বইপত্রের কথা বলে দিয়েছি, তারপরেও যদি কোনো ইনস্টিটিউশনের সাহায্য লাগে অবশ্যই তোমরা নিতে পারো। অবশ্যই ঝাঁপাতে হবে। এবং এবারে টেট কারা কারা এখনো পর্যন্ত অ্যান্সার কি মিলিয়ে সাকসেসফুল হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।